মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি যখন আমার সঙ্গে দেখা করতে চেয়েছো, তার মানে কোথাও না কোথাও আমার প্রতি তোমার একটা সফট কর্নার আছে, বলো? আফটার অল প্রথম ভালোবাসা তো প্রথম ভালোবাসাই হয়, তাই না সোমরাজ? হ্যাঁ তাই তো। আরে চুপ করো, এখন এসব শুনলে তিতির তোমাকে আমাকে দুজনকে কুচুকাটা করবে। সোমরাজ, তুমি আমার পাশে থাকো, ওই শোভনের হাত থেকে আমাকে বের করে আনো। দেখো, তোমার তো অনেক প্রপার্টি, ফ্ল্যাট এগুলো আছে, বলো, তার মধ্যে কোথাও একটা আমার থাকার জায়গা করে দাও এই কদিনের জন্য, প্লিজ প্লিজ। না না না, হ্যালো, সরি রিমঝিম, এখন সোমরাজকে জড়ানোর অধিকার শুধুমাত্র আমার আছে। এখন থেকে নেক্সট 7 জন্ম আমার ওকে বুক করা হয়ে গেছে, তাই তুমি একটু দূরে গিয়ে কথা বলো। হ্যাঁ হ্যাঁ, দূরে যাও দূরে যাও, ও যখন তখন হাত পা চালায়, বুঝলে তো? দূরে যাও দূরে যাও। সোমরাজ, তুমি যে বললে বাড়িতে কেউ নেই, বাড়িতে কেউ না থাকলে তোমার সুবিধে হতো না কাঁদুনি গাইতে? তোমার বর তোমাকে অত্যাচার করে না, ভীষণ টর্চার করে। আজকে আমাদের মোটিভটাই হলো, প্ল্যানটাই হলো এই অত্যাচারের কালো হাত ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া। এক্স্যাক্টলি। শোভন বাবুকে ডাকা হোক এবার। শোভন বাবু আসুন আসুন আসুন। এসব কি হচ্ছে কি? হ্যাঁ, আমাকে সবাই মিলে ভাসাচ্ছে, আমি থাকবো না এক মুহূর্ত এখানে। আরে তুমি চলে গেলে কি করে হবে? তোমার অত্যাচারের প্রতিশোধ নিতেই তো আজকে এই প্ল্যানিংটা করা হয়েছে। আমরা সবাই মিলে ডিসাইড করেছি সোমবাবুকে আমরা পেটাবো। আমি খুব ভালো পেটাতে পারি, বুঝলে তো? সোমরাজকে কত পিটিয়েছি, গাধা পিটিয়ে ঘোড়া বানিয়ে দিয়েছি আর কি, তাই আজকে পেটাবো। তোমার কি কি অভিযোগ আছে বলে ফেলো। অভিযোগ? অভিযোগ মানে? বলো শোভন, আমার মেয়ে আবার কোনো অঘটন ঘটায়নি তো? না না, অঘটন ঘটাতে যাচ্ছিল। আপনার কয়েকটা প্রশ্ন করার আছে। বলছি, আপনি রিমঝিমকে কেন বিদেশে পাঠিয়েছিলেন বলুন তো? আপনি নাকি রিমঝিম আর ওর প্রাক্তন প্রেমিকের সম্পর্কটা মেনে নেননি। আবার আপনি নাকি এটাও বলেছিলেন ওখানে গিয়ে যদি ও পূর্ব প্রেমিকের সাথে সম্পর্ক রাখে তাহলে নাকি আপনি ওই ছেলেটার কোনো ক্ষতি করে দেবেন। এসব আবার কি কথা? হ্যাঁ, রিমঝিম যখন বিদেশ যাচ্ছিল আমি তো ওকে টাকা পয়সা দিয়েছি, এবং ও একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে তার আভাস পেয়ে আমি বলেছিলাম যে তুই ছেলেটাকে ছেড়ে চলে যাবি। ও আমাকে বলল কেরিয়ার আগে। তারপর ওর কাছে আমি অনেকবার জানতে চেয়েছি, ও বলেছে আমি বিদেশে এসেছি বলে ছেলেটি জেলাস হয়ে আমার সঙ্গে ব্রেকআপ করেছে। বাবা, একটা মেয়ে একটা ছেলেকে ছাপিয়ে গেছে বিদেশে পড়তে এসে, এই সমস্ত সে হজম করতে পারেনি। রিমঝিম, তুমি এরকম ভিন্ডিকটিভ মেন্টালিটির কবে থেকে হয়ে গেলে বলো তো? হ্যাঁ, আমি তোমাকে ইন্সপায়ার করেছিলাম বিদেশ যাওয়ার জন্য। আমি বলেছিলাম তোমার সমস্ত হেল্প আমি করব তোমাকে। তুমি কি করলে? তুমি সমস্ত হেল্প নিলে আমার কাছ থেকে, নিয়ে আমাকে জাস্ট ইউজ করে চলে গেলে বিদেশে। এটার আশায় ওখানে হয়তো তুমি আরো কোনো ভালো ছেলেকে পাবে, এবং তুমি চলে যাওয়ার পর আমি এই পৃথিবীর সমস্ত মেয়েকে ঘেন্না করতে শুরু করলাম। শোভনবাবু আর তিতি, তোমাদের কি মনে হয় এই ধরনের মেয়েদের জন্য সমস্ত মেয়েদের বদনাম হয়, তাই না? হ্যাঁ, হয় না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।